বন্ধুরা, সুইটি কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি ঝুরি ভাজা করব। এই ঝুরি ভাজাটা কিন্তু মেলায় আমরা যে কোনো গাড়িতে কিন্তু কিনে খাই, খুব ভালো লাগে। এই ঝুরি ভাজাটা একদম ঘরে থাকা উপকরণ দিয়ে বানাবো। পুরো ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন, একটু স্কিপ করবেন না, তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। চলুন তাহলে শুরু করি ভিডিওটা। এই যে এখানে দেখুন বেসন নিয়েছি। এখানে আমি 3 পোয়া বেসন নিয়েছি। যেটা লাগবে সেটাই আমি দিব। প্রথম এটুক আমি করে নেব। শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ, হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, বেশ মিশিয়ে নিলাম। শুকনো উপকরণটাকে কিন্তু মিশিয়ে নিয়েছি। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। ঘন একটা ব্যাটার তৈরি করতে হবে। বন্ধুরা, পরে সামান্য একটু জল দিতে হবে, দিয়ে ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। এই যে এইভাবে। বন্ধুরা, এইভাবে কিন্তু 10 মিনিট পর্যন্ত ফেটিয়ে নিয়েছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা এই যে এরকম হবে। ব্যাটারটা একটু ঘনই করতে হবে। বন্ধুরা, একটা লবণের প্যাকেট নিয়েছি। আপনারা যে কোনো কিন্তু পলিথিন নিয়ে তারপরে কিন্তু বানিয়ে নিতে পারবেন। এই যে এখানে একটা ছিদ্র, আর এই যে দেখুন এই যে কাঠি নিয়েছি। এই যে কাঠির এই যে মোটা অংশটা আছে, এই যে এরকম মোটা করব ঝুরি ভাজাটা। এই কারণে কিন্তু এই যে এই পর্যন্ত আমি ভিতরে দিব। ধরো আমি 2টা ছিদ্র করব, এখানে একটা করেছি আর এক সাইডে করব। এই যে ব্যাস হয়ে গেল দুটো। বন্ধুরা, ব্যাটারটা কিন্তু ভিতরে এই যে পলিথিনের ভিতরে দিয়ে দিলাম। আমি একটু বেশি করেছি, কারণ এগুলো রেখে খাওয়া যায়, খুব ভালো লাগে। বেশ বড়া হয়ে গেছে। এই যে পলিথিনের যে মুখটা আছে, সেই মুখটা কিন্তু এই যে এভাবে বন্ধ করে দেব। এই যে রাবারের সাহায্যে এই যে কয়েকটা পেঁয়াজ দিলেই কিন্তু ব্যাস লেগে যাবে। এখন উনুনটা ধরিয়ে নিই গে। উনুনটা ধরে তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই যে এইভাবে ঘুরিয়ে চেপে চেপে বানালেই হয়ে যাবে। এই যে দেখুন, দেখুন বন্ধুরা, এই যে ঝুরি ভাজাটা যা সেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উপর দিয়ে 2-1 বার এভাবে ঘুরিয়ে দিলেই হয়ে যাবে। করে ভাজা হয়ে গেছে, উল্টে দিই। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমরা আগে কিন্তু মেলার থেকে 5 টাকা করে বাড়িতে আসতো, 5 টাকা করে কিনে খেতাম, খুব ভালো লাগতো। দেখুন বন্ধুরা, ঝুরি ভাজাটা কত সুন্দর হয়েছে। ভালোই লাগতেছে কিন্তু ঝুরি ভাজাটা করতে, আমার কাছে খুব ভালো লাগতেছে। একবার বানিয়ে দেখবেন, আপনাদের কাছেও খুব ভালো লাগবে, আর বাচ্চারা কিন্তু অনেক আনন্দ সহকারে খাবে। বন্ধুরা, ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর ভাজতে ভাজতে কিন্তু দুজনে এখানে খেয়ে নিয়েছি, ক্যামেরাম্যান আর আমি। বন্ধুরা দেখুন, বানানো প্রায় হয়ে গিয়েছে, আর এইবার বানালে কিন্তু হয়ে যাবে। কত সুন্দর হয়েছে, একটু দেখাও উর্মি। এগুলা জালি দিয়ে একটু ভরে রেখেছি। বন্ধুরা, যেটা একটু জাল কম হয়েছে সেটা কিন্তু এই যেরকম হয়েছে, আর জাল যেটা বেশি হয়েছে সেটা দেখুন কতটা ফুলকো হয়েছে। এগুলোতে কিন্তু বেকিং সোডা টোটা কিছুই দিইনি, শুধুমাত্র ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নিলাম।
বন্ধুরা দেখুন বাবু কিন্তু বসে আছে, কখন হবে, সেই দিনকে তো চলে গিয়েছিল। না না না, ধরো। খাও। বন্ধুরা ভাজা হয়ে গেছে, তুলে নেব সবগুলোই একসঙ্গে। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। দেখুন বন্ধুরা কতটা ক্রিস্পি হয়েছে, একদম ভেঙে যাচ্ছে যে। দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি একটা ম্যাগি মশলা নিয়ে এসেছি, এই যে উপর দিয়ে এভাবে একটু ছড়িয়ে দেবো। সামান্য 1 চিমটি লবণ, আপনারা বিট লবণ দিতেও পারেন। দারুণ মুচমুচে হয়েছে না পায়েল? বন্ধুরা দারুণ লাগছে খেতে। বন্ধুরা এই ঝুরি ভাজাটা কিন্তু আপনারা অনেকদিন সংগ্রহ করে খেতে পারবেন, যে কোনো একটা কোটায় ভরে রেখে। বাচ্চারা কিন্তু যে কোনো সময় বাচ্চাদের ভাজা থাকলে বের করে দিতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে।